না দেখুন, আমি বলছি এদের সাংসারিক অশান্তির কি উত্তর দেবো বলুন? সবাই বিজেপির প্রোডাক্ট। নওশাদকে 21-এ বিজেপি তৈরি করেছিল, আর হুমায়ুনকে 26-এ বিজেপি তৈরি করেছে। বিজেপির যেমন পুজোয় নতুন জামা বেরোয়, কারণ প্রত্যেক বছর ভোট এলে বিজেপির একটা করে প্রোডাক্ট বেরোয়। কখনো সেটা নওশাদ, কখনো সেটা হুমায়ুন। তো ওরা করছে, ওরা বুঝুক, ওদের তো একটাই লক্ষ্য, ভোট এলে তৃণমূলের ভোট কাটা, কেটে যদি বিজেপিকে জেতানো যায়। 21-এ পারেনি, 26-এও পারবে না। দেখুন, আমি একটা কথা বলছি, ফাঁকা কলসির আওয়াজ বেশি। ওনাকে নিয়ে বেশি মন্তব্য করে গুরুত্ব বাড়াতে আমরা কেউই চাই না। উনি ওনার মতো যা পারেন করুন। ওনার যদি অনেক ক্ষমতা থাকে, তাহলে ওনাকে 4বার পার্টি পাল্টাতে হতো না। ঠিক আছে? উনি বহু আগেই নতুন দল গঠন করতে পারতেন। একবার কংগ্রেস, তারপর তৃণমূল, আবার কংগ্রেস, তারপরে বিজেপি, আবার কংগ্রেস, তারপর আবার তৃণমূল, এখন আবার নতুন দল। তো এই যে 6-7 বার পার্টি পাল্টেছেন একজন, তো তার যদি এত বেস থাকে, তাহলে পার্টি তৈরি করতে পারতেন বহু আগে। এতবার দল পাল্টানোর কি দরকার ছিল? যার নিজের 7-8 বার দল বদলেছে, তার কি ক্রেডিবিলিটি আছে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলে? হ্যাঁ, নবান্নের সামনে শুভেন্দুবাবু ধর্ণা দেবেন। হ্যাঁ, হ্যাঁ। তো দেখুন, নবান্নের সামনে শুভেন্দু ধর্ণা দেবেন, এটাই খুব স্বাভাবিক। কারণ ওই নবান্নের ভেতরে বসার সৌভাগ্য তো কোনোদিন হবে না। এই বাইরে বসে যতটা আনন্দ পাওয়া যায়। ছোটবেলায় ছোটবেলায় আমরা প্রত্যেকে ছাদে গিয়ে দাঁড়িয়ে চাঁদ দেখতাম। তো চাঁদ দেখতে দেখতে বাচ্চাদের ভাত খাওয়ানো হতো। কেন? কারণ বাচ্চাটাও জানে, আর ওর মাও জানে যে ওই চাঁদে সে আর তার বাচ্চা কোনোদিন পৌঁছতে পারবে না। তো যে যেটা পৌঁছতে পারবে না সেটার দিকে তাকিয়ে থাকে। এবার নবান্নের দিকে তাকাতে হলে তো সামনেই ধর্ণা করতে হবে, কাঁথি থেকে তো দেখতে পাবে না। ঠিক আছে? এক সেকেন্ড, বলো। দেখুন, অন্য কোনো কর্মসূচি আছে কিনা আমি বলতে পারবো না। তবে এখন তো দলের প্রচুর কর্মসূচি চলছে বিভিন্ন জায়গাতে, উনি হতে পারেন কোনো জায়গাতে ব্যস্ত আছেন। এই বিষয়ে আমি ঠিক মন্তব্য করতে রাজি নই এই মুহূর্তে। পাবলিক এসেছিল তো। ঠিক আছে, এনাফ।